এটা কি তুলেছো? তুমি কোথায় পেলে? এই লোকটা কি? আর সুমন্ত কারাদা। কিভাবে চেনো ওকে? জিহান কারাদার ভাইও, যে কেসটায় আমি কাজ করছি। ও হুমকি দিয়েছিল কেসটা ক্লোজ করে দেওয়ার জন্য। আমি যেটা বলার সেটা বলে দিয়েছি। মানে ওকে আগে থেকে চিনতে না? না, একদমই না। ও একবার এদিকে এসো তো। ওয়াকে আবার এখানে ডাকছো? দাদা ভাই, তুমি আমায় ডেকেছো? এই ভিডিওর লোকটা তোমাকে কি বলেছে? ভয় না পেয়ে বলো। তোমাকে বললাম না, ও বললো দিদির বন্ধু, ওদের মধ্যে ঝগড়া হয়েছে। ওয়া শোন, এখন তুই তোর ঘরে যা, দরজা বন্ধ করে রাখ, ঠিক আছে? তুমি ওয়াকে চড়াচ্ছ কেন? কারণ ভিডিওটা ওয়ারই স্কুলের একজন ছেলে সে আপলোড করেছে, সেই জন্যই ওয়া ওকে মেরেছে। ওর স্কুল থেকে তোমাকে ফোন করে পাইনি, সেই জন্য আমাকে ওরা ডেকে পাঠিয়েছিল। সে কে? আর এরকম কাজ কেনই বা করবে? ছেলেটাকে আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। জেনেভ, শেষবারের মতো জানতে চাইছি, ওই লোকটা তোমার বন্ধু ছিল কি না? তুমি কি আমাকে সন্দেহ করছো? উত্তর দেবে না তাহলে? নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। ইউনিভার্সিটিতে এক বন্ধুর সাথে এক দুবার দেখেছি, ঠিক আছে? তারপর বহু বছর কোনো যোগাযোগ ছিল না, এতদিন পরে ওকে দেখলাম। এটা লুকোনোর কি ছিল? রিপোর্ট লেখালে না কেন? দরকার হয়নি, আমি হ্যান্ডেল করে নিয়েছি। হ্যান্ডেল করে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। খুব ভালো। আমাকে বলতে পারলে না? হ্যাঁ, এমন একটা লোক যে পুলিশকে থ্রেট দিল, যে পুলিশের হাজবেন্ড কিনা একজন প্রসিকিউটর, সেই পুলিশের বোনকে লোকটা ইউজ করলো, আর এটা তুমি চেপে গেলে। চিৎকার করো না। কাল অফিসে গিয়ে জানাবে তুমি এই কেসে থাকছো না। কি? তারপরে গিয়ে প্রসিকিউশন ডিপার্টমেন্টে কমপ্লেন লেখা। কখনো না। এই ঘটনা অনেকদিন আগের, তারপর ওর সাথে আর দেখা হয়নি। কেন ঝামেলা বাড়াবো? এরা কিন্তু খুব সাংঘাতিক, করিম। জেনেব, এই ঘটনাটাকে তুমি সহজে ইগনোর করতে পারো না। ওকে শাস্তি পেতেই হবে। চিৎকার করো না, থামো এবার। নিজের চরকায় তেল দাও, বুঝেছো? তুমি কি দেখতে পাচ্ছ না জেনেব, এই কেসটা আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে? বুঝতে পারছি না এটা ছাড়তে কি অসুবিধে। যা করবে ভেবে চিন্তে করবে। প্রথমবার যখন দেখা হয়েছিল তুমি নিষ্পাপ মিষ্টি একটা মেয়ে ছিলে, নিশ্চয়ই মনে আছে? আমি বা কি বলছি, সেদিনটা তো ভোলারই নয়। তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ভালোবাসার মানুষটা বিশ্বাস ভাঙল। ভেবে দেখতে গেলে সেদিন আমি তোমার উপকারই করেছিলাম, বড় উপকার। আমি খুব টায়ার্ড, পয়েন্টে আসুন। যা বলতে এসেছেন বলে চলে যান। জিহানের ওপর তোমার রাগার কারণ আছে। ওর জন্যে তোমার মনে ঘৃণার পাহাড় জমেছে প্রত্যেক দিন। তাই এত বছর অপেক্ষা করেছ, যোগ্যতা অর্জন করেছ, সেটাও নীরবে। পুলিশ হয়েছ শুধুমাত্র প্রতিশোধ নেবে বলে। সেই দিনটার অপেক্ষায় আছো যেদিন তোমার সেই লোকটার বিরুদ্ধে প্রতিশোধ সম্পূর্ণ হবে। এখানে কোনো থেরাপি চলছে আমার জানতাম না। না, আমরা একটু কথা বলছি। তুমি এমন একজনের সাথে কথা বলছো যে অতীতটা জানে। আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমি, এটাই তো? জিহান আমার জামাই, ওর থেকে দূরে থাকো। ওর যদি কিছু হয় তোমাকে ছেড়ে দেবো না, এটা বলতে এসেছেন তো? না না, জিহানকে নিয়ে আমি চিন্তিত নই। ওকে নিয়ে তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমার পরিবার, আমার মেয়ে নাতনির গায়ে হাত দিও না। তোমার এই কাজের জন্যে জিহান যদি কষ্ট পায়, আমার মেয়েও পাবে। সেটা তো হতে দিতে পারি না। আমার কিছু যায় আসে না। প্রবলেম হবে তো যখন পুলিশ স্টেশনে তোমার অতীতটা সবাই জেনে যাবে। তুমি যদি এই টিচারের মার্ডার কেসটা থেকে হাত না সরাও, আমিও তোমার অতীত থেকে পর্দা তুলে দিতে দ্বিধাবোধ করব না।
যদি আমার মেয়ের বাড়িতে কোনো পুলিশের ছায়াও আমি দেখি, তাহলে ভেবে নিও কি হবে। এই যে, খুব ভেবে চিনতে পা ফেলবে কিন্তু। আমি কি এখন আসতে পারি? অনুমতি দেবে? ভালো থেকো। আইজেল ম্যাডাম, কি হয়েছে বলো? জিহান স্যার আপনার জন্য গাড়িতে অপেক্ষা করছে। গাড়িতে অপেক্ষা করছে? উনি বলেছেন তাড়াতাড়ি যেতে। ঠিক আছে, আমি আসছি। আপনি ভালো করে ভেবেছেন তো? না ভেবে কখনো কাজ করেছি আকিফ? সে তো জানি দাদা। আমার ভাইকে বাঁচাতে যা করতে হয় আমি করব। তুমি কি আমায় ডেকেছো? কি হয়েছে? গাড়িতে এসে বসো, আমরা বেরোবো। কি হয়েছে? এটা কি? বসো, গাড়িতে ওঠো বলছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ বলবে তো। চুপচাপ গাড়িতে ওঠো। গুড মর্নিং। গুড মর্নিং। কাল রাতের কথাগুলো আমি অনেক ভাবলাম। আমি এই কেসটা থেকে সরব না। তুমি লজিক্যালি ভাবছো না, ভুল করছো কিন্তু। তোমার সব সিদ্ধান্তগুলো ঠিক হয়। একটা লোক এসে আমাকে হুমকি দিল আর আমি কেসটা থেকে সরে যাব, এটা কোন দিক থেকে ঠিক বলে মনে হয় তোমার? অদ্ভুত। আরে এটা আমার ব্যাপার, এটাই আমার জব। এইসব ক্রিমিনালদের সঙ্গেই ডিল করি আমি। তোমার কথা শুনলে তো এভাবে সব কাজ থেকেই সরে আসতে হবে। একবার আমাদের কথা ভাবো। কেসটা যেদিন থেকে শুরু হয়েছে জীবন থেকে শান্তি চলে গেছে। আমরা দুজনে কি হ্যাপি ছিলাম, ফিউচার প্ল্যানিং করছিলাম। এখন তো কথাই হয় না। তোমরা দুজন ঝগড়া করছো? তুই রেডি হসনি কেন? স্কুলে যেতে দেরি হয়ে যাবে তো। আমি স্কুলে যাব না। কেন? কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি, আমি শুধু স্কুলে যাব না ব্যাস। ও তাই নাকি? কবে থেকে নিজের মর্জি মতো চলতে শুরু করলি? ওয়া গিয়ে রেডি হ, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। দিদি, কথা বাড়াস না, গিয়ে রেডি হ। ওয়া যা। জেনেপ ওকে জোর করছো কেন? দুদিন না গেলে এমন কি ক্ষতি হবে? আমি জোর করছি না। আমার বোন লজ্জা পাওয়ার মতো কিছু করেনি, ঠিক আছে? ও মাথা উঁচু করে চলবে। লজ্জা ওই ছেলেটার পাওয়া উচিত। জেনেপ, তুমি বৃথা চিন্তা করছো। তোমার এখন বিশ্রামের দরকার। আরো ভালো করে ভাবো। আমি আসছি।
জিহান, এখানে নিয়ে এসেছো কেন? জিহান, আমাকে বলবে কি করছো? হ্যালো? হ্যালো বাবা। হ্যাঁ মা, বল। আমার ভাইকে ছেড়ে দেবেন আপনি। নয়তো কি করবে তুমি? হ্যাঁ, তোমার ভাইয়ের মতো লোকেরা যদি জীবনে না থাকতো তাহলে তুমি আর আমি অনেক ভালো থাকতাম, বুঝতে পেরেছ? তোমার ভাইকে তো আমি শাস্তি দেবই। তাই বুঝি? বেশ, তাহলে শুনুন, আপনার মেয়ে জেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে, শেষবারের মতন কথা বলে নিন। কি করছো তুমি? তুমি মোটেই এটা করবে না। আমার ভাইয়ের জন্য আমি কি কি করতে পারি তার বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। বাবা, কিছু একটা করো। জিহান, তুমি কি করছো এটা? জিহান, আমি কিন্তু তোমায় খুন করে ফেলবো, তোমায় কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেবো। আইসেল, এসো আমার সাথে। আমি যাব না। এসো। আমি যাব না, আমি তোমার ওয়াইফ। জিহান, তুমি আমার সাথে এটা করতে পারো না। এসো জিহান, এটা করো না আমার সাথে। বলছি তো, নামো। বাবা, জিহান, আমার মেয়েকে ছাড়ো। বাবা, বাবা, কিছু একটা করো। তুমি বলো আরজুকে ক্ষমা করে দিয়েছো। জিহান শোনো, তোমার এই পাগলামো বন্ধ করো, না হলে আমি চলে আসবো। আমি এলে কিন্তু ঠিক হবে না। হ্যালো ইন্সপেক্টর। জিহান, থামো 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 থামো। তোমার ভাইকে আমি নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমার মেয়েকে ছেড়ে দাও। এক মিনিট প্লিজ। তাহলে আরজু আপনার কাছে আছে? হ্যাঁ, তোমার এই পাগলামো বন্ধ করো, আমার মেয়েকে ছাড়ো। তোমার ভাই আমার কাছে আছে, আমি ওকে নিরাপদে তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। আপনাদের সাথে তো প্রায়ই দেখা হচ্ছে এখন। তার সাত সকালে এখানে আসার বিশেষ কোনো কারণ? আসলে আমার ভাইয়ের কোনো খোঁজ পেয়েছেন কিনা সেটাই জানতে এসেছিলাম। ঠিক তো আইসেল? হ্যাঁ, ঠিক। আমি অবাক হয়ে যাচ্ছি, দেওরের জন্য আপনি কত চিন্তাই না করেন। আপনাদের সম্পর্ক তো দেখছি বেশ মজবুত। হ্যাঁ, আছে। সেদিন আপনি চলে যাওয়ার পর থেকে আমাদের সবার ঘুম উড়ে গেছে। ভাই ফিরলে তবেই শান্তি পাবো। কোনো খবর পেলেই জানানো হবে আপনাকে। আমি আশায় থাকবো। একটা ট্যাক্সি নিয়ে যেখানে ইচ্ছে চলে যাও। গুড মর্নিং। গুড মর্নিং। মিটিংয়ের এজেন্ডা কি? কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আছে। কেমন ডেভেলপমেন্ট হয়েছে? হ্যাঁ, ক্যাপ্টেন এক্ষুনি আসছে, উনি বলবেন। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। জেনেব কোথায়? আমি কল করছি। হ্যাঁ, বলো। তুমি কোথায় আছো? রাস্তায়? ওয়াকে স্কুলে ড্রপ করতে যাবো কেন বলো? আসলান সবাইকে ডেকেছে নতুন ডেভেলপমেন্ট হয়েছে বলে। তোমার কোনো ধারণা আছে কি হতে পারে? না তো। লাইলা, আচ্ছা ঠিক আছে, শান্ত হও। মনে হয় না আমাদের ব্যাপারে কিছু। তোমাকে পরে সবটা জানাচ্ছি। ঠিক আছে। চলো, আসছে না? ওর বোনকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে, দিয়ে চলে আসবে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। জেনেব আসলে ওকে না হয় আপডেট দিয়ে দিও তোমরা। যেটা বলার ছিল, যে ডাক্তার পিনারের পোস্টমর্টম করেছিল তার কথা মনে আছে? উনি খুন হয়েছে। কি? কে খুন করেছে? ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে, কাস্টাডিতেও আছে। ইন্টারোগেশন করে প্রসিকিউশনের জন্য পাঠানো হবে। খুন করার কারণ পার্সোনাল ইস্যু নাকি জিহানি আছে এর পেছনে? বলার সুযোগ দিলে জানতে পারবে। ক্যাপ্টেন হাকানকে সন্দেহ করছে। ও একটা গাড়ি কিনেছে যেটা সম্বন্ধে ও বলেছে ওর আঙ্কেল দিয়েছে। ক্যাপ্টেন আমাকে বললো আর আমি ইনভেস্টিগেট করলাম। বোঝাই যাচ্ছে মিথ্যে কথা। বিবেক বেঁচে দিয়েছেন সিন্ধু। তাহলে যা দাঁড়াচ্ছে, জিহান নিজেকে সেফ রাখতে সব কিছু করেছে। হাকানকে হায়ার করেছে রিপোর্ট ক্লিন করতে, আর তারপর বুঝেছে যে আমাদের সন্দেহ হয়েছে। হাকান সেটা জিহানকে বলে, জিহান অ্যাকশন নেয়। কি সেটা জানি না। হাকান হয়তো জিহানকে থ্রেট দিয়েছে পুলিশকে সব বলে দেবে,
আর জিহান নিজের পথের কাটা সাফ করে দিয়েছে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে জিহানের ব্যাপারে লোকটার মুখ খোলাতে। আমার ওইটাই প্ল্যান, কিন্তু ও সহজে মুখ খুলবে না। আমি বাধ্য করবো ওকে। আমরা কি ওই লোকটার পরিচয় সম্পর্কে জানি? আসলে যদি জানতাম তাহলে অন্য ক্রাইমের সাথে লিঙ্ক আছে কিনা জানতে পারতাম। হ্যাঁ, অবশ্যই আছে। আর কি বলছে ও? একজন পুলিশকে হস্টেজ বানিয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে, তাও হসপিটালে। লালা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওকে কিছু প্রশ্ন করব, শান্তভাবেই করব, বিশ্বাস করো নিজের কাজটা করবো জাস্ট। একদম না, তুমি ওকে প্রশ্ন করবে না। স্যার প্লিজ, শুধু প্রশ্ন করব, তাও শান্তভাবে, বিশ্বাস করুন আমায়। তুমি ওকে প্রশ্ন করবে তো শান্তভাবে? এই কথাটা কি পাগলেও বিশ্বাস করবে? আমার কিন্তু মনে হয় না। ঠিক আছে, আমি মানছি, আমি তাড়াতাড়ি রেগে যাই, কিন্তু ওর সাথে আমি একটু শুধু কথা বলি। না, স্যার প্লিজ, কথা দিচ্ছি, এরপর থেকে একটা কাজও আপনাকে না জানিয়ে করব না। তুমি পারবেই না। আপনি কেন টিম মেম্বারকে ভরসা করেন না? আমরা তো একসাথে কাজ করছি, একটা টিম হয়ে নাকি? আমি কথা দিচ্ছি, প্লিজ স্যার, আমি রুলস ব্রেক করব না। ওয়া, আমার তোর গায়ে হাত তোলা উচিত হয়নি, আমি রিয়েলি সরি। কিন্তু আমার জন্য স্কুলে কোনো ঝগড়া করার দরকার নেই। তোকে কিছু লুকোতে হবে না, লজ্জা তারা পাবে যারা এগুলো করেছে। কি ব্যাপার, একা একা আসতে ভয় করছিল বুঝি? তোমার পুলিশ দিদিকে বলো যেন দুপুরবেলা এসে তোমাকে ফিডিং বোতলে দুধ খাইয়ে যায়। ভাই, ও দিদি আসছে, খুব রেগে আছে মনে হচ্ছে। এই যে তুমি শোনো, ভিডিওটা তুমি আপলোড করেছিলে? হ্যাঁ করেছি, বেশ করেছি। কি করবেন আপনি? তোমার এমন অবস্থা করব সারা জীবন মনে থাকবে যে কার সঙ্গে টক্কর দিয়েছিলে। কি মনে করো নিজেকে? হ্যাঁ, কে তুমি? দিদি সবাই তুমি জানো কি করেছো? হ্যাঁ, কে শিখিয়েছে তোমাকে এসব? হ্যাঁ, কোথায় গিয়ে শিখেছো এরকম নোংরামি? নোংরা ছেলে কোথাকার। আমাকে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। তুমি নিজেকে কি মনে করো? ছেড়ে দিন। হ্যাঁ, দিদি অনেক হচ্ছে, ছেড়ে দাও ওকে। খুন করে ফেলবো যদি ওর ধারে কাছেও দিদি দেখি। ছেড়ে দাও প্লিজ। শুনতে পেয়েছো? দূরে থাকো আমার বোনের থেকে। দিদি অনেক হয়েছে, যাও তো এবার। সবাই তাকিয়ে দেখছে আমার দিকে। এটা তুমি ঠিক করলে না। আরে চল এখান থেকে, চল। আমি ওকে দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আপনি বাড়ি যান। আমার কি হলো? আমি সব কি করে ফেলেছি? কাম ইন। স্যার, মিস্টার আজুমন্তের ফাইল আপনি চেয়েছিলেন। থ্যাংক ইউ। আপনি অনুমতি দিলে শুরু করি স্যার? হ্যাঁ, করো। তুমি কিন্তু ভুল করছো ক্যাপ্টেন, এই মেয়েটাকে মোটেও বিশ্বাস করা যায় না। পৃথিবীটা কত ছোট তাই না? আপনার ক্লায়েন্ট হসপিটালে আমার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এই আলোচনা করতে এখানে আসিনি। আপনার ক্লায়েন্ট এই অপরাধে অভিযুক্ত, তার উপর একটা মার্ডার করেছে, ফলে আমরা কথা বলতেই পারি। মিস্টার লয়ার, আপনার ক্লায়েন্ট একজন অন ডিউটি পুলিশ অফিসারের মাথায় বন্দুক রেখেছিল। এটা বলার জন্য ক্ষমা করবেন, আপনার অফিসার কিন্তু ব্যাপারটা পার্সোনালি নিচ্ছেন। আমার ক্লায়েন্ট অপরাধ স্বীকার করেছেন, উনি স্বীকার করেছেন উনি মিস্টার হাকানকে ব্যক্তিগত কারণে হত্যা করেছেন। ইন্সপেক্টর লায়লা, কাজের কথায় এসো। ঠিক আছে,
জিহান কারাদার সাথে আপনার কতটা যোগাযোগ আছে? খবরের কাগজে ওনার কথা পড়েছি অনেকবার। এমন একজন বিজনেসম্যান যে পশুদের ভালোবাসে। খবরের কাগজ পড়েন জেনে ভালো লাগলো। তাহলে নিশ্চয়ই ওনার বাড়ির সেই অ্যাক্সিডেন্টের কথাও পড়েছেন, পিনার মার্ডার কেস। হ্যাঁ, পড়েছি আমি। কিন্তু ওর বোনের ব্যাপারে তো কাগজে কিছুই লেখেনি। পেলিন এখন হসপিটালে আছে, কোমায়, যাকে আপনি খুন করার চেষ্টা করছিলেন। এখন বলুন তো, অর্ডারটা আপনাকে কে দিয়েছিল? জিহান কারাদা কি? একটা অল্প বয়সী মেয়ে, বড়জোর 19 বছর বয়স হবে, কোনো এক রাতে তার দিদি মারা যায়, তারপর খুনি তার পিছু নেয়। যার হাত থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়, সে কোমায় চলে যায়। এতেও খুনি স্বস্তি হয় না, হসপিটালে লোক পাঠায় তাকে মারতে। আমার সেই লোকটার নাম চাই, যে আপনাকে হসপিটালে পাঠিয়েছিল। জিহান কারাদা। ও চেয়েছিল ওই মেয়েটাকে মারতে, আপনি পেলিনকে মারতে গিয়েছিলেন, ফরেন্সিক ডক্টরকেও মেরেছিলেন, যাতে জিহান কারাদার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে, তাই তো? আপনি আমার ক্লায়েন্টকে বিব্রত করার চেষ্টা করছেন। আপনি জিহান কারাদার জন্য পাগল, তাই না? কি? জোকের মতন লেগে আছেন ওর পেছনে। প্রতিশোধ নিতে চান, তাই তো? ওর প্রতি আপনার এত মোহ যে অন্য কোথাও ফোকাসই করতে পারছেন না। তা কোথায় ফোকাস করতে হবে বলে দিন আমায়। মিস্টার হাসনাতের দিকে? বিগ বস, অর্ডারটা কি উনিই দিয়েছিলেন, এটাই বলার চেষ্টা করছেন আপনি? ও শুধু খেলছে তোমাদের নিয়ে, কিচ্ছু বলবে না। দেখুন ইন্সপেক্টর, আহম্মদ হোক বা হাসমত হোক, কোনো পার্থক্য নেই। আপনার সমস্যা তো জিহান কারাদার সাথেই ছিল। কত কষ্ট দিয়েছে লোকটা, শেয়ার করবেন নাকি? কি করছেন আপনি? জিহান পাঠিয়েছে না তোকে? উত্তর দে, লালা, উত্তর দে। লালা, সব ছেড়ে মেরে দাও। দিয়েছে না? ওই আছে, তাই না? বল বলছি, জিহান তোকে লালা, পাঠিয়েছে, তাই না? এই সব আমি কিছু আপনাকে কিছু সব সবই আছে, তথ্য বল। ছেড়ে দিন ওনাকে। লালা, উত্তর দে বলছি। হ্যাঁ, আপনি এত স্পেশাল কেন ওর কাছে? আপনার চিফকে সব বলবো। মিস্টার রাসলান, সামলান দাও। ওনাকে। ইন্সপেক্টর লালা, বাইরে যাও এটা। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আপনাদের সবাইকে সু করব। আমার রুমে গিয়ে ওয়েট করো। শুনতে পেয়েছো? শুনেছি, ডোন্ট ওয়ারি। আমাকে ধমকানোর সুযোগ দেবো আমি আপনাকে, চিন্তা করবেন না একটু। হান্দে, ইন্টারোগেশনটা শেষ করো, তারপর প্রসিকিউশনে পাঠাও। বাবা, তুমি কেন মিথ্যে বলতে গেলে? জিহান যখন জানতে পারবে আরজু তোমার কাছে নেই, ও খুব রেগে যাবে। ওকে আমি খুঁজে বের করব, আর জিহানকে কিভাবে শান্ত করতে হয় আমি জানি। শোন মা, তুই এখন তৈরি হয়ে নে। তৈরি হব মানে কি বলতে চাইছো তুমি? ওই বাড়িতে আর থাকা যাবে না, আমি কাউকে পাঠাচ্ছি। শুনতে পেলি? আচ্ছা শোন, পরে কথা বলছি, আপাতত শান্ত হ, আমি দিকটা সামলাচ্ছি। ওকে বস, এবার কি করতে হবে? ভাইকে নিতে এসেছি, কোথায় লুকিয়েছেন সেখান থেকে বের করে নিয়ে যাই, যাতে ও আর আমি মিলে আমাদের কাজ শুরু করতে পারি। এত তাড়াতাড়ি একটু কথা বলবো। সত্যি বাবা, তুমি না পারো বটে। কি করে এখন খুঁজে বের করবে ওকে? মা, কি হয়েছে লাইলা মা? শাহিন বলছে ও আমার সাথে খেলবে না। না খেলে কি করবে? ও পড়তে বসেছে। পড়ছে? শাহিন, ওঠো।
ওঠো 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 ওঠো, লালার সঙ্গে খেলতে হবে। দাঁড়াও আন্টি, একটু পরেই হোমওয়ার্ক শেষ হয়ে যাবে, তারপরে খেলবো ওর সাথে, ঠিক আছে? তোর হোমওয়ার্কের নিকুচি করেছে। ওঠ, তুই এখন আমার মেয়ের সাথে খেলবি। খেলবে তো মা? হ্যাঁ। খুব ভালো। এটাকে ছেড়ো তো। কিন্তু মা, আমরা এটা দিয়ে কাগজের প্লেন বানাবো, খুব মজা হবে। মা আমি এটা এখানে রেখে দিই, শাহিনের পড়াশোনা হয়ে যাক, তারপরে আমরা খেলবো। না মা, আমরা এটা দিয়েই খেলবো, মা এইভাবে। আন্টি প্লিজ এগুলো ছিঁড়ো না, ওতে আমার হোমওয়ার্ক আছে তো। মা প্লিজ। এবার আমরা এটা ছেড়বো, তুমিও ছেড়ো না, মজা পাবে। মন দিয়ে শোন, এখন থেকে আমার মেয়ে খেলতে চাইলে খেলবি, বুঝতে পেরেছিস? আচ্ছা আমার লাগছে আন্টি, ছাড়ো প্লিজ। বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সরি আর হবে না, প্লিজ, লাগছে আমার। শোন ছেলে, এবার তোমরা দুজন মন দিয়ে ভালো করে খেলো। খুব ব্যথা করছে। হ্যাঁ খুব ব্যথা করছে। ডাকুন আমার ভাইকে। ও নেই আমার কাছে। আমাকে মিথ্যে বলেছেন আপনি? হুম? আপনি কি তাহলে মিথ্যে বলেছিলেন আমাকে? যদি মিথ্যে বলিও কি করবে? তুমি কি ভেবেছো এত সহজে আমার মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে দেব? তুমি শুয়োরের বাচ্চা হলে জেনে রেখো আমি হারানের বাচ্চা। আপনাদের তো চমকিয়ে মেরে ফেলবো। মারো, সব জায়গায় খবর ছড়িয়ে দেবে। সবাইকে বলেছি আরজুকে জানাতে যেন আমায় ভয় না পায়। আর একবার যেই তোমার ভাই বাইরে বেরিয়ে আসবে, ওকে সোজা টেনে নিয়ে আসবো আমি তোমার কাছে। মাত্র 3 দিন। যদি 3 দিনের মধ্যে আমার ভাই সুস্থ শরীরে না ফেলে, তাহলে জানেন তো কি হবে? তোমার ভাইকে পাবে, আমি ফিরিয়ে দেবো ওকে। একদম নিরাপদে নিজের হাতে ওকে তোমার হাতে তুলে দেব। তার পরিবর্তে তোমাকে আমার জন্য কিছু একটা করতে হবে। আর কি চাই আমার কাছ থেকে? নাজমি এখন থানায় আছে, কাস্টাডিতে। ওকে ওরা জেলে পাঠাবে। তোমার লোককে বলো ওকে শেষ করতে। ওকে কোর্টে পৌঁছতে দেয়া যাবে না। আপনার মেয়ের জন্য স্যাক্রিফাইস করিয়ে ক্ষান্ত হন নিয়েছি, এখন এটাও করাতে চাইছেন আমাকে দিয়ে? তুমি নাজমির খেয়াল রাখো, তাহলেই আমাদের হিসেব বরাবর। তা না হলে তোমার এই মাথা ব্যথা কমবে না। তুমি, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার পুচকেলা আবার সুখে সংসার করবে। শ্বশুরের এটুকু আবদার রাখবে না বাবা জীবন? একটু ভেবে চুপ করে বসে থাকবে না প্লিজ, কিছু বলুন। নিজেকে শান্ত রাখার নাম্বার কাউন্ট করে। কত কাউন্ট হলো? 14, 15, 16, 17, 18,
90, 20। আমি বাইরে যাচ্ছি, আপনার শেষ হলে ডেকে নেবেন। আরে বসো বসো। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কাছে কি কোনো পাগলামির সার্টিফিকেট আছে যেটা তুমি আমাকে এখনো দেখাওনি? এখনো পাইনি, অর্ডার করেছি, এলেই দেখাবো। তুমি এখনো মজা করছো আমার সঙ্গে? কি কথা হয়েছিল, কি প্রমিস করেছিলে তুমি? হ্যাঁ করেছিলাম, কিন্তু লোকটাকে দেখেননি আপনি? কন্টিনিউয়াসলি উত্তক্ত করার চেষ্টা করছিল, ইচ্ছে করে রাগাচ্ছিল আমাকে। ওহ লেলা, সত্যি কি করে ভরসা করব তোমাকে? একটা সুযোগ চেয়েছিলে ওই লোকটাকে ইন্টারোগেট করার, আমি তোমায় ভরসা করলাম, আর তুমি কি করলে? আপনি আমার উপর রেগে আছেন নাকি নিজের উপর? দুজনের উপর। কথা রাখুনি বলে তোমার উপর, ভরসা রেখেছি বলে আমার উপর। তাহলে আমার উচিত এখনই বেরিয়ে যাওয়া, তাই না? তুমি কি বলেছিলে আমাকে যে তুমি খুব শান্ত থাকবে, ওখানে কোনো ঝামেলা করবে না? আমি কি তোমাকে আর কোনোদিন ভরসা করতে পারবো? আমার মনে হয় না। ওকে, আপনি ঠিক, আমি কথা রাখতে পারি, কিন্তু এটা এমনি এমনি হয়নি, কেসটাই এমন সেনসিটিভ, আমি কি করব? আমি আসলে এরকম নই, মানে আমি চেষ্টা করবো আর যেন এটা না হয়। আমি বুঝলাম। আপনার এই দৃষ্টি কিন্তু সাংঘাতিক, সত্যি। ইন্টারোগেশনের সময় এভাবেই তাকান? আর একটা কথা রাখবো, আমি আপনাকে না জানি আর কোনো কাজ কখনো করব না, এমনকি বাথরুমে গেলেও আপনাকে জানিয়ে যাব। জেনেব, কোথায় ছিলে তুমি? অনেক কাণ্ড হয়ে গেছে ম্যাডাম। কেন, কি হচ্ছে ওখানে? ভয় পেও না, চাকরি খোয়াইনি আমি। আজকের সিনেমাটা বেশ এনজয় করলাম। আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক বুঝলাম না তো, ঠাট্টা করছো আমার সাথে তুমি? আমি শুধু বললাম এনজয় করেছি। ওকে মেরেছো, বেশ করেছো। কি হচ্ছে এখানে? কাকে নিয়ে কথা হচ্ছে? কে মার খেয়েছে? সব বলছি তোমায়, চলো চা খেয়ে আসি। ওরা দুজন বড্ড তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল না? আসলানের বিশ্বাস ভাঙাটা তোমার উচিত হয়নি। ও একটু নরম হতে পারতো তো। আসলান বলতে চায় যদি আমরা নিয়ম ভাঙি তাহলে আমাদের আর ক্রিমিনালদের মধ্যে পার্থক্য কোথায়? এটা তো ঠিক। হ্যাঁ মানছি আমি, তবে কি জানো, আমাদের পথটা ভালোর জন্য, আমরা কখনোই কোনো নিয়ম ভাঙি না, আর সেই জন্যই ক্রিমিনালরা ক্রাইম করেও পার পেয়ে যাচ্ছে। কর্মফল সবাইকে ভোগ করতেই হবে, অপরাধ করলে শাস্তি অপধারিত, এটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা এটা কেন মাথায় রাখতে যাব? আমাদের সিচুয়েশন অন্য। কি করে অন্য হয়? মানুষ খুন করেছি আমি, মানুষ। জেনে তুমি সেলফ ডিফেন্স করেছো, যদি এটা না করতে শয়তানটা আবার তোমার সাথে একই কাজই করতো। এত ভেবো না তুমি। বলাটা খুব সহজ, তুমি জানো না কি হয়েছে। কি হলো আবার? আরজুমাত কিভাবে ওয়ার পেছনে পড়েছিল, ওয়ার ফোন থেকে আমাকে টেক্সট করেছিল। হ্যাঁ সেটা জানি। ওয়ার স্কুলের কেউ এই ঘটনাটার ভিডিও করেছিল আর ইন্টারনেটে আপলোড করেছে। আর করিম সেই ভিডিওটা দেখেছে, আমাকে বলছে কেসটা থেকে সরে যেতে। তুমি কি বললে? বলেছি সেটা সম্ভব না, আর কি বলবো। ভিডিওর ব্যাপারটা তো সত্যিই সমস্যা। যদি আসলান বা জিহান জানতে পারে তাহলে ওরা আমার আর আরজুমানদের কানেকশন ঠিক ধরে ফেলবে। তুমি বলবে মার্ডার কেসটা নিয়ে হুমকি দিয়েছিল তোমাকে। আমি করিমকে এটাই বলেছি, কিন্তু আসলানকে কি বলবো? ও যদি জানতে চায় রিপোর্ট লেখায়নি কেন? তাহলে ওকে বলো যে বিষয়টা তুমি একদমই সিরিয়াসলি নাওনি। আর জেহানকে কি বলবো? ও জানে আমি আরজুমাতকে ঘৃণা করি, ও আমাকেই সন্দেহ করবে যদি আমি ওর সামনে যাই। জিহানকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও খুব শীঘ্রই জেলে ঢুকবে, দেখে নিও তুমি।
এই সময় একটা কথাই আমাকে স্বস্তি হতে পারে না। বলো যে ও লাশটা কেউ কোনোদিন কোথাও খুঁজে পাবে না। ওটা পাওয়া যাবে না জেনে, ট্রাস্ট মি, ওটা পাওয়া যাবে না। আমরা ক্রমশ ভেসেই যাচ্ছি। এটা কিন্তু তোমার ভুল ধারণা। কারোর মাথা দিয়ে আসছে না যে ও আর বেঁচে নেই। কবেন থ্যাংক ইউ সো মাচ স্যার। এসো করিম এসো। এই যে সব ফাইলস, আর এটা হলো ডক্টরদের ফরেন্সিক রিপোর্ট, যাকে দিন দুপুরে খুন করা হয়েছে। এটা পিনর দেমির দেলেনের। এটা হলো জিহান কারদার ফাইল। এই 3টে ফাইল পরস্পর জড়িত, প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখা দরকার। আমি তো কবে থেকে তোমাকে এই কেসে অ্যাসাইন করতে চেয়েছি, তুমি তো রাজি হওনি। তুমি তো তোমার ওয়াইফ যে কেসগুলোর সঙ্গে জড়িত সেগুলো নিতে চাও না। কিছু হয়েছে কি তোমাদের? জেনেব কি কেসটা থেকে সরে গেছে? না স্যার, ও এতে কাজ করছে। এই কেসটা ইম্পর্টেন্ট, তাই বাধ্য হচ্ছে এই কেসে কাজ করতে। যদি বিষয়টা একটু দেখতেন। তুমি ইন্সপেক্টরের আচরণের বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চাও? না, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। মনে হয় ঘরে বুদ্ধি এসছে। আশা করছি প্রসিকিউটরের সামনে বয়ান বদলাবে না। ওপরওয়ালা সব হিসেব রাখছে ইন্সপেক্টর। আমি কাউকে ঠকাইনি। আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারো কারো জীবনে এই লোকটার গুরুত্ব অনস্বীকার্য। চলো যাওয়া যাক। তুমি কোথায় যাচ্ছ? মানে আর কি করব আমি? এখানেই থাকো। এটা আমার শাস্তি? ঠিক তাই। তুমি অবাক হচ্ছ দেখে আমার অবাক লাগছে। থামো, কি করছো তুমি? তোমাকে থামতে বলছি কিন্তু। ধরো ওকে! এটা কি করলে তুমি? অ্যাম্বুলেন্স ডাকো মাহমুদ, অ্যাম্বুলেন্স ডাকো। তোমরা এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো? কাঁদবে না আমার সামনে। আই এম সরি স্যার। তোমার সরিকে জলে ধুয়ে খাবো? তুমি একজন পুলিশ অফিসার, এত বড় ভুল কি করে করলে? আসলান, এইভাবে জিহানের বিরুদ্ধে দাঁড়াবে? হ্যাঁ, এই হলো তোমার টিমের যোগ্যতা? দেখো, ভাগ্য ভালো ওই পাগলটা নিজেকে শুট করেছে। যদি তোমার কোনো পার্টনারকে শুট করতো তখন কি হতো? আই এম রিয়েলি সরি স্যার। এই হয়েছে একটা শব্দ। প্রথমে সরি বলে দাও, তারপর গা ঝেড়ে ফেলো। তোমাকে সাসপেন্ড করা হচ্ছে।
যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে। বন্দুক এখানে রাখো, আইডিও রেখে দেবে। আর একটা কথা, শহর ছেড়ে কোথাও যাবে না, নিয়মগুলো নিশ্চয়ই জানো। জানি স্যার। আর শোনো আসলান, তুমি ওকে একটু পুরোটা বুঝিয়ে দিও, আর যদি না শোনে আমরা ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ঠিক আছে স্যার। আবার কান্নাকাটি। এই যাও তো, তুমি 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 যাও তো, যাও 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 যাও। আসলান এখানে থাকো। আসলান, ও সবার সামনে কেন সুইসাইড করলো? ব্যাপারটা খতিয়ে দেখো তো। হ্যাঁ স্যার, দেখছি। আমাকে বলো কি হয়েছে স্যারের রুমে? ওরা কেসটা ইনভেস্টিগেট করবে, সেটারই প্রসিডিওর বোঝালো। তুমি রিজাইন করে দাও, তাহলে দেখবে সবার সুবিধে হবে। লায়লা, আমার এখন এই ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। এদিকে দেখো, আমি ছাড়া আর কেউ নেই এখানে। সত্যি কথা বলো, এত বোকা তো তুমি নও। তুমি ওকে রাস্তা দেখিয়েছো, তাই না? উত্তর দাও। জেনেপ, এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। এত রাগ দেখাচ্ছ কেন তুমি? ভেবেছিলে সহানুভূতি জানাবো আমরা? লেলা, নিজেকে সামলাও। এমনও তো হতে পারে এসবের জন্য তুমিই রেসপন্সিবল। তোমার অসাধারণ ইন্টারোগেশন স্কিল দেখিয়ে তুমি ওই লোকটাকে সুইসাইড করতে বাধ্য করেছো। হান্তে, যথেষ্ট হয়েছে, বাইরে চলো। ওমা তাই? ভাগ্যিস দোষ দেওয়ার মতো কাউকে পেয়েছো তুমি। ইন্টারোগেশনের সময় বললে না কেন এসব? এমন কি হয়েছে বলো তো, হঠাৎ করে তুমি পাগলের মতো হয়ে গেলে? আমার সাথে বাইরে চলো, তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। বেশ, যথেষ্ট হয়েছে। আমি এখনই আসলানকে ডাকছি, আর তুমি বাইরে যাও। যাও। জেনেব, কি বলছো? তুমি দেখতে পাওনি ওই আমাকে ব্লেম করছিল? ও বলছে আমি নাকি ওকে বন্দুকটা নিতে দিয়েছি। ওকে বলো অন্যান্য পুলিশ স্টেশনে গিয়ে আমার ব্যাপারে খোঁজ নিতে। আমি কোনো বন্ধুত্বের জোরে এই চাকরিটা পাইনি। এই চাকরিটা আমি পেয়েছি কারণ আমি যোগ্য বলে। ও, আমি রেফারেন্সে এসেছি তাই? তা না হলে তো হঠাৎ করে এখানে উড়ে এসে জুড়ে বসতে না। নিশ্চয়ই কারো সাহায্য নিয়েছো, সেই জন্যই তো তোমাকে এখানে পাঠানো হয়েছে। ওকে হান্তে, যথেষ্ট হয়েছে। প্রসিকিউটর জানতে পারলে আমাদের সবার মাথায় উঠাবে। চলো বাইরে চলো। ডাক্তার, বাইরে চলো। ও ঠিকই বলেছে, আমি রেফারেন্সে এসেছি। হ্যাঁ ঠিক তো। এটাই ওর শেষ অস্ত্র। ছাড়বো না আমি ওকে, তাঁর তাকাচ্ছে। লেলা, বোকামি করো না। জাহান্নামে যাও তোমরা। এই এই এই, কোথায় যাচ্ছ তুমি? মাথা গরম মনে হচ্ছে। হান থেকে ছাড়বো না। ও তাই নাকি? সরি, আমারই জিজ্ঞেস করা ভুল হয়েছে। এক্সকিউজ মি। হ্যাঁ নিশ্চয়ই। চলো আমরা দুজনে একটু হসপিটালে যাই, ব্লাড টেস্ট করাবো। তুমি বলেছিলে না থাইরয়েড আছে বলে মাথা গরম হয়ে যায়। জেনে নেবো আসল সমস্যাটা কি। অন্তত সুস্থ হওয়ার একটা উপায় তো জানতে পারবো। তারপর তোমাকে কাউন্টিং শেখাবো। চলো এখনই শিখিয়ে দিচ্ছি। শ্বাস নাও, 1 2 3 করো। না, এই কাউন্টিং এ আমার কিচ্ছু হবে না, মাথা ঠান্ডা হবে না। আমি কি করবো? তোমারই তো সবার সঙ্গে ঝগড়া। আমার ইগো হার্ট করেছে, মেনে নেব না আমি। সবসময় তো উত্তর দেওয়া জরুরি নয়, চুপ থাকাও দরকার। আমার পক্ষে এটা সম্ভব নয়। লেলা, করিম। প্রসিকিউটর। হ্যালো ইন্সপেক্টর আসলাম। কি করে হলো এসব? ওকে চেক আপে নিয়ে যাচ্ছিলাম, তারপরেই আপনার ওখানে যেতাম। হঠাৎ বন্দুক বার করে নিজেকে শুট করে নিল। কোনো রেকর্ডিং আছে? হ্যাঁ আছে, সব পাওয়াই যাবে। কোথায় হয়েছে? ভেতরে। জিহান কারদার কেসটা আমি দেখবো। কি?
আর ইউ সিরিয়াস? আমাকে তুমি আগে বলোনি কেন? কেস রিলেটেড সমস্ত ফাইল চাই। কি শিওর আসো। কি করিম, হচ্ছেটা কি? এটা কি করে করতে পারে ও? জেনেব, আমাকে কিছু না জানিয়ে কেন ওদিকে করলো? চলো। আমি এবার পাগল হয়ে যাব, আমার কাছে কোনো রাস্তাই নেই বাঁচার। করিম আবার আমাকে সত্যি ধরে ফেলবে। সব 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 শেষ, সব সব। জেনেব শান্ত হও, ভয় পেও না, কেউ ধরবে না আমাদের। তুমি চেনো না ওকে, ও খুব জেদি, সফল না হয়ে থামে না। ওই কেসটা নিয়েছে ওই ভিডিওটার জন্য যেটা আপলোড হয়েছে, জানি আমি। আর আমি এটাও বলেছি যে আরজুমান আমাকে থ্রেট করেছে। এই কথাটা কেন আমার মাথায় এলো না কে জানে। নিজেকে দোষারোপ করো না, ও তোমার হাজবেন্ড আফটার অল। যা হয়ে গেছে বদলানো যাবে না। কিছু ঠিক হচ্ছে না লায়লা। যদি জিহানকেও ইন্টারোগেট করে, যদি জিহান ওকে বলে দেয় যে ও আমাকে আগে থেকে চিনতো, তাহলে ও কিছুই বলবে না। তোমার চেয়ে জিহানকে আমি বেশি চিনি। খুব চাপে আছে ও। যত চাপ বাড়বে তত মুখ খুলবে। তোমার বদলার আগুনে আমাকেই না পড়তে হয় লায়লা। চোখের ওপর শেষ হয়ে যাচ্ছে সবকিছু। ও আসলানকে বলতে পারে, অন্য কাউকে বলতে পারে, কেরেমকে বলবে না। ও যেন কাউকে কিচ্ছু না বলে। করিম যেন আমার অতীতের কথা জানতে না পারে। এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। ওনার কেসটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে? উনি আইডি গান সব সাবমিট করেছেন? হ্যাঁ করেছে। তাহলে ওনার থাকার দরকার নেই। আমি কাল অফিসে ওনার স্টেটমেন্ট নিয়ে নেব। প্রসিকিউটর, ফুটেজ রেডি হয়ে গেছে। ঠিক আছে ক্যাপ্টেন, আমি তাহলে আসি। আমি তোমাকে পৌঁছে দেব, একটু ওয়েট করো, কিছু কথা আছে। ঠিক আছে। দেখো, কেরেম আছে এটা দেখিয়ে কেস থেকে দূরে থাকো, ঠিক আছে? বুঝেছো? এতে কি যায় আসে? ওরা বলছে আমাকে ফায়ার করে দেবে জেনেব। কেঁদো না। আমি তোমাকে গুড বাই বলতে এসেছি। ইনভেস্টিগেশন শেষ না হওয়া অবধি আমি আর আসবো না। না না, তুমি ফ্রি হয়ে যাবে, বুঝেছো? কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার পাশে আছি, ঠিক আছে? লোকটা কিছু না বলেই সুইসাইড করে নিল। সুইসাইড করার হলে তো জেলের ভেতরেও করতে পারতো। কে জানে কেউ থ্রেট করেছে কিনা, বা হয়তো কেউ বুঝিয়েছে জেলে পৌঁছে মরার থেকে এটা অনেকটা ভালো। ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। মাহমুদ তুমি শুনে নিয়েছো? নাজমির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু ইনফরমেশন চাই আবার। কিন্তু একটা ইস্যু ইম্পর্ট্যান্ট। পিনারের যে ফরেন্সিক রিপোর্ট ডক্টর দিয়েছিলেন সেটা আর কাজে লাগবে না কিন্তু। ও ঠিকই বলেছে, পিনারের সমাধি আবার খুঁড়তে হবে যাতে আবার প্রপারলি পোস্টমর্টম করা যায়। আমি পেপারস রেডি করছি। ভিকটিমের ফ্যামিলির সঙ্গে কথা বলবে যাতে কেউ না জানতে পারে। সতর্ক থেকো। আর জিহান কারাদার বিরুদ্ধে আমাদের পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে। আরজুমান কারাদার কোনো খবর আছে? এখনো মিসিং, খোঁজ চলছে। ওকে দেশের বাইরে পাঠানো হয়নি তো? সব কিছুই সম্ভব এখন। ওদিকে জিহান তো নিজের ভাইকে খুঁজছে, সুযোগ পেলেই বাইরে পাঠিয়ে দেবে। তুমি শিওর আরজুমান বেঁচে আছে? তেমন কোনো সূত্র তো এখনো হাতে আসেনি। সবার আগে ভিকটিমের সমাধিটা খুঁজতে হবে আর দেখতে হবে ওখানে আমরা কিছু পাই কিনা। তারপর নতুন রিপোর্ট এলে সেই অনুযায়ী সবাইকে অ্যালার্ট থাকতে হবে। জিয়ান কারদাকে কোর্টে নিয়ে যেতে হলে আমাদের সলিড এভিডেন্স চাই, যেটা জোগাড় করা কঠিন। আপনি ভাববেন না স্যার, আমি দেখতে পাচ্ছি। ইন্সপেক্টর জেনেব, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? না প্রসিকিউটর। এবার আমি আসি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রসিকিউটর। ভেবেছিলাম একই কেসে দুজন থাকবে না। বলেছিলাম সরে যেতে। ও তাই নাকি? তুমি শুধু চেপ ধরে বসে আছো। না জেনেব, তুমি কারণটা জানো। সে যেই হোক আমার ওয়াইফকে থ্রেট দিতে পারে না। এটাই কারণ।
খবরটা পেয়েছেন কি? আপনার কাজ করে দিয়েছি। নাজমির চ্যাপ্টার ক্লোজ। শুনলাম, গুড জব। এবার আপনার পালা। আমাকে দেওয়া নিজের কথা এবার রাখুন, আর আমার ভাইকে ফিরিয়ে দিন। আমরা বসের লোকেদের ফলো করছি। সুযোগ পেলেই ওদের ধরে আরজুর খবর নিয়ে নেব। সাবধান, তোমাদের না ধরে ফেলে। চোখ কান খোলা রেখো। চিন্তা করবেন না দাদা। এখন থেকে এই খেলাটা আমরাই চালাবো। আমরা যা বলবো তাই হবে। তোমার ছেলেদের রেডি করো, কাজের সময় হয়েছে। ঠিক আছে দাদা। হ্যালো সোনা, গুড মর্নিং। আমি বাড়ি ফেরার সময় কিছু জিনিস কিনেছি, আর আজ তোমার ফেভারিট ডিশ রান্না করেছি। খিদে পেয়েছে তো? এভাবে কথা বলছো কেন? কি চাই তোমার, বলো। আরে একটু কথাই তো বলছি। আমার প্রাণের স্বামীর জন্য রান্না করতে কি আমার ইচ্ছে করে না বলো? আমি কি এতই স্বার্থপর? তোমার মতো মহিলাদের মতিগতি বোঝা শক্ত। স্বার্থ সিদ্ধির জন্য খাবারে বিষও মিশিয়ে দিতে পারো। বিষ দেব? এবার কিন্তু বাড়াবাড়ি করছো। জিহান, আমি তোমায় ভালোবাসি। আমি ভালোবাসি না আইজেল, বুঝতে পেরেছ? না, এটা এটা সত্যি নয়। তুমি এমন বলছো কারণ তুমি আমার উপর রেগে আছো। আইজেল, তুমি হলে একটা গুটি মাত্র, যার মূল্য আমার কাছে আমার ভাইকে ফিরে পাওয়ার পরেই শেষ হয়ে যাবে। এবার ঢুকলো কোথায়? আঙ্কেল, আঙ্কেল, লাইলাকে ধরো আঙ্কেল। দাঁড়াও আঙ্কেল। তোমরা বাইরে খেলছিলে না? বাবার ঘোড়াকে খাওয়াচ্ছিলাম। তোমার জন্য একটা গুড নিউজ আছে বাবা। 3 দিনের মধ্যে তোমার বাবা বাড়ি ফিরবে। সত্যি বলছো আঙ্কেল? হুররে! ইয়ে, আঙ্কেল আসবে। তাহলে আমরা ডিনার অবধি কি করব? খেলবো। একসাথে? হ্যাঁ। কি খেলবে তোমরা? চলো আমাদের সঙ্গে চলো। চলো আরে কি খেলবে সেটা আগে বলো। আমরা বরং লুকোচুরি খেলি, কি বলো? হ্যাঁ, এসো এসো, লুকোচুরি। ওয়া, ওয়া, ওয়া। আপনি যাকে ফোন করছেন তাকে এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ করার চেষ্টা করুন। হ্যাঁ জেনেব দিদি, বলুন। সেভার, ভাইয়া তোমার সাথে আছে? না দিদি, ও তো একটু আগেই বেরিয়ে গেল। ও তো বললো বাড়ি যাচ্ছে, ও এখনো বাড়ি পৌঁছয়নি। হ্যাঁ, মনে হচ্ছে ওই এলো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। ওয়া ফেরেনি। তার মানে ওই জানোয়ারটা আবার কিছু করেনি তো ওকে? ও কিছু করবে না। এত নিশ্চিন্ত তুমি কি করে কথাটা বললে জেনেব? একবার যখন করেছে বারবার করতে পারে। তুমি তো কমপ্লেন্টও রেখাওনি ওর নামে। এটাও কিছুতেই করতে পারবে না করিম, কারণ ও জানে ওকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। এত বড় রিস্কও নেবে না। ও আমার জন্য ফেরেনি। সকালে যে ছেলেটি ভিডিও আপলোড করেছিল তাকে বকেছি, একটু বেশি কড়া কথা বলে ফেলেছি। ও আমার উপর ভীষণ রেগে আছে, আমি জানি সেটা। আমি খুঁজবো। ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিতে যাচ্ছি। দাঁড়াও, আমি আসছি। ডান দিকের অ্যাপার্টমেন্টটা আমার। আমি এই অ্যাপার্টমেন্টের 2nd ফ্লোরে থাকি। আরে, জায়গাটা কিন্তু খুব ভালো। হ্যাঁ সত্যিই ভালো। তুমি কি উপরে আসবে? 1 কাপ কফি বানিয়ে দিই? আরে না না, অন্যদিন। এখন একটু বেটার লাগছে তোমার? আমি এখনো বুঝতে পারছি না এত বড় একটা ভুল আমি কি করে করলাম। আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। ও আগে থেকেই জানতো কি করবে। ও আমাদের কারোর একটা গান নিতে পারতো।
লেলার কথায় আমি খুব কষ্ট পেয়েছি। আমি জানি ও ইচ্ছে করে এটা বলেছে। ও তোমাকে চেনে না তো? ও কোন সাহসে আমাকে গুপ্তচর বললো? শান্তি, তোমাকে আমি বেছে নিয়েছি, আমার টিমে নিয়েছি তোমাকে। আচ্ছা শোনো, আর কেঁদো না, চোখ মুছো। আমি সবসময় তোমার পাশে আছি, তোমাকে একা হতে দেবো না। এসব একদিন শেষ হয়ে যাবে, তুমি আবার সেদিন অফিসে ফিরে আসবে, আমি প্রমিস। যেন তাই হয়। এবার গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। I'm really sorry, Captain. না না, সরি বলার কিছু হয়নি। আমারই হয়তো কোনো কাজে তুমি ভুল বার্তা পেয়েছো, এসব বাদ দাও, ভুলে যাও। এমনিতেই অনেক চাপে আছো, আর চাপ নেই। ঠিক আছে। চলো দেখা হবে। কোনো ভালো খবর আছে কি ম্যাম? জেলে গেছে ওই খুনিটা? আই এম সরি, আমি অন্য কথা বলতে এসেছি এখানে। পিনারের পোস্টমর্টম আবার করা হবে। প্রসিকিউটর কোর্টের অনুমতি নিয়েছে, ওর কবর আবার করা হবে। এটা করবেন না, প্লিজ করবেন না। আর কোনো রাস্তা নেই যে। তাড়াতাড়ি তাড়াতাড়ি! বাবা, বৃষ্টি কখন শুরু হবে বলো না? এখন তো আমরা সবাই নাচ শুরু করলাম, বৃষ্টি তো রাতে হবে। এত স্লো দৌড়লে কখনো বৃষ্টি আসবে না। তাড়াতাড়ি দৌড়ো, তাড়াতাড়ি! শাহিন, এদিকে এসো, দেখি তো কি হয়েছে। বসো এখানে। কি করে হলো? বাবা, ধাক্কা খেয়েছি, দরজাতে ধাক্কা খেয়েছি। তাকাও আমার দিকে। তুমি মিথ্যে বলছো তাই তো? হুম? আমাদের কি কথা হয়েছিল? তুমি প্রমিস করেছিলে না মিথ্যে বলবে না? না আঙ্কেল, সত্যি বলছি, দরজায় ধাক্কা খেয়েছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার যাও খেলো, বৃষ্টি কিন্তু এখনো আসেনি। আরো জোরে জোরে। জিহান স্যার, আমি বলতে এসেছিলাম যে ডিনার রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা আসছি। হয়ে গেছে, অনেক হয়েছে খেলা। চলো চলো, আমরা ডিনার করবো। চলো, অনেক হয়েছে, এবার চলো বাবা ডিনার করি। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে যে। চোখ মুখ ধুয়ে ডিনার করতে এসো, একসঙ্গে খাবো। তুমি চাও আমি এই অবস্থায় নিচে গিয়ে হাসি মুখে ডিনার করি? হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটাই চাই। বাচ্চাদের কষ্ট দেওয়ার জন্য যদি আর কিচ্ছু করো, আমি কিন্তু ছেড়ে দেবো না তোমাকে। যদি নিজের বাচ্চাকে নিয়ে এত ভাবতে,
তাহলে তার মাকে জেলে পাঠানোর জন্য এত তোড়জোড় করতে না। তুমি চিন্তা করো না, খুনি মাকে জেলে যেতে দেখলে কোনো বাচ্চা কষ্ট পাবে না, উল্টে খুশি হবে যে তুমি চলে গেছো। আর এই কথাটা কে বলছে? তুমি কি নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করো নাকি? ও এখনো ছোট, কিন্তু একদিন বড় হবে, আর সেদিনও জানতে পারবে ওর বাবা কি করে। ও জানতে পারবে এই সাম্রাজ্যের জন্য তুমি কত জনকে মেরেছো। এটাও জানতে পারবে যে ওর বাবার এত টাকা পয়সা কোত্থেকে আসে। 2 মিনিটের মধ্যে তোমার জন্য নিচে দেখে না, কোথাও নেই। ও সেভালের বাড়িতেও যায়নি। জেনেব, শান্ত হও, আমাকে একটু ভাবতে দাও। ভেবে দেখি ও কোথায় যেতে পারে। আচ্ছা, জাসমিনের বাড়িতে? ঠিক আছে, অ্যাড্রেস বল, ওর বাড়িতে যাচ্ছি। আমার কাছে ছিল, মনে করি। ওয়েট, হ্যাঁ, এখান থেকে আর একটু এগিয়ে গিয়ে। আচ্ছা, হ্যাঁ বলুন। ঠিক আছে, আসছি। কি কি হয়েছে? ওয়া ওয়া কোথায় ও? তোমার বাবার সাথে আছে। তোমাকে নামিয়ে ওকে নিয়ে আসছি। না, আমিও তোমার সাথে যাব। Geri gelmiyor artık mutlu günler. Beni duymuyor hayat ya da güneş hiç doğmuyor. Sevdayla boyandım, yangın her yer. ওই ভিডিওটা দেখার পর তুমি নিরপেক্ষ থাকবে কিভাবে? তোমার এই কেসে জড়ানো উচিত হয়নি। আমি কারোর পক্ষ নেই না, শুধু আইনের পক্ষ নিয়েই চলি। যেভাবেই হোক ওদের কাঠ করাই তুলবই, ঠিক যেভাবে বাকিদের তুলি। ওরা তোমাকে থ্রেট করেছিল। আমি থাকতে কেউ তোমার একজন ক্ষতি করতে পারবে না। তুমি আমার ওয়াইফ, আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। এটা কথা দিলাম। ওদের শিক্ষা দেব। চলো ওকে নিয়ে আসি। ওয়া তোমার কাছে ছিল, অন্তত আজ তো একটু নিজেকে সামলাতে পারতে। আমার মেয়েটা এতদিন পর নিজের বাড়ি ফিরে এসেছে, আনন্দ করব না? সে একটা অজুহাত থাকবে। আমি নিজের আনন্দেই খাই, কারোর ক্ষতি করতে নয়। এতেও সমস্যা। আর কি করতে পারো তুমি?
আগে যা কিছু করেছো সেটা কম ছিল? তুই ওই আরজু ছেলেটার সাথে আবার কথা বলছিস না? সব কি জাতা কথা বলছো তুমি? আমি শুনেছি ওই আর সব বলেছে আমাকে। চুপ 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 করো তুমি। কোনো শিক্ষা হয়নি তোর? হ্যাঁ, আর কত নির্লজ্জ হবি, আর কত মাথা হেঁট করাবে? তোর বরের সম্মানটাও এবার তুই খাবে? কি ধরনের মানুষ তুমি বাবা? কতবার বলেছি আমার দোষ ছিল না। একবারও ভেবেছো কি যন্ত্রণা পেয়েছি আমি? শুনেছো আমার কথা? হ্যাঁ, জানোই না কিভাবে বেঁচে আছি। হ্যাঁ বল শুনি। কষ্টের মূল্য শুধু আমিই দিয়েছি, আমি। হ্যাঁ, তোর জন্য সবার কাছে আমায় মুখ লুকোতে হয়েছে। হ্যাঁ, এখন তো তুই ভালোই আছিস, বড় লোকের ছেলেকে বিয়ে করে খুব সুখে আছিস। বাবাকে আর প্রয়োজন হবে কেন? প্রাসাদেই থাক। এসবে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ হ্যাঁ, বাবা মরলো কি বাঁচলো তাতে কিচ্ছু যায় আসে না তো। ঢাকা এদিকে, তোকে আমার খেয়ালও রাখতে হবে, বুঝেছিস? না হলে কিন্তু তোর বরকে সব বলে দেব। কি কি নির্লজ্জ লোক তুমি বাবা। হ্যাঁ, এত বছর ধরে আমার মা ভুগেছে, যন্ত্রণা দিয়ে মেরেছ আমার মাকে। জেনেব, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চল শোনা। বাবা আমি আসছি। সাবধানে যাও। তোর এই বাপকে ভুলিস না। আমাদের জানানোর জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এভাবে তো হবে না বাবা, জামাইয়ের সাথে এক কাপ চাও খাবো না? অন্য কোনো দিন। তোমার রাগটা তো অন্য কোথাও ঝাড়তে পারো, এমন কোথাও যেখানে তোমার ক্ষতি হবে না। আপনার মতো বুঝি? শিওর, আমার আপত্তি নেই, চেষ্টা করো। আপনি চান সবাই আপনার মতো হবে? গোটা টিম জুড়ে থাকবেন শুধুই আপনি, যাতে সবাই এক সুরে কথা বলে, এটাই চান তো? না, মোটেই না। দ্বিমত থাকা সবসময় ভালো। তাহলে আমাকে বদলাতে চান কেন? আমি বদলাতে চাই না তো, শুধু তোমার রাগটা কন্ট্রোল করতে চাই। কিন্তু এটা আমার দক্ষতা বাড়িয়েছে, রাগলে মাথা কাজ করে বেশি। মানে তোমাকে অ্যাক্টিভ রাখতে গেলে রাগিয়ে রাখতে হবে, তাই তো? এক্সট্রা কিছুই করতে হবে না তো, যা করছেন যথেষ্ট। এত তারা কিসের? একটা ম্যাচ হোক, যদি রাগটা একটু পরে। আজ একটু টায়ার্ড, পরে কখনো হবে। আমি এখন ঘুমোতে গেলাম। গুড ওয়া, নাইট। তুই আমার সব কিছু। মা মারা যাবার পর বোনের মতো না, নিজের মেয়ের মতো আগলে রেখেছি তোকে। তোর সামান্য কেটে গেলেও আমি সেটা সহ্য করতে পারি না। স্কুলে অতটা উত্তেজিত হওয়া ঠিক হয়নি, কিন্তু ওই অসভ্য ছেলেটাকে শিক্ষা দেওয়ার খুবই দরকার ছিল। যদি আমার বোনকে কেউ কখনো কষ্ট দেয় তাহলে আমি তাকে ছাড়বো না। জানি দিদি, তুমি আমাকে প্রোটেক্ট করতে চাও। যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। Good night. গুড নাইট। এবার রাগ করেছে আমার সোনা মেয়ে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট দিদি। গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি না থাকতে আমি সত্যি জানি না কি করতাম। আমি সবসময় তোমার পাশে আছি। রেস্ট নাও এবার। কেস ফাইল স্টাডি করতে হবে। হুম, আমি একটু কাজ করি, তুমি ঘুমো। ওকে।
জানতাম তোমাকে ভরসা করা যায়। তুমি ছাড়া কেউ এই কাজটা ভালোভাবে করতে পারতো না। ইনভেস্টিগেশনের কি অবস্থা? তাতে তোমার কোনো প্রবলেম হবে না তো? সেটা নিয়ে ভাববেন না। আপনি যদি সেদিন আমার অ্যাক্টিংটা দেখতেন পাগল হয়ে যেতেন। কেঁদে কেঁদে সাগর করে দিয়েছি আমি। সেটা তো কোনো সন্দেহ নেই। তুমি নিজের কাজটা ভালোই জানো। আমি সুযোগ পেয়েছি উপরে কথা বলে নেবো। খুব তাড়াতাড়ি চাকরি ফিরে পাবে। থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু নাজমিকে থ্যাংক ইউ বলা উচিত। ও এক মুহূর্ত না ভেবে নিজেকে শ্যুট করে দিল। প্রথমে একটু গাই গাই করছিল, তারপরে যখন দেখলাম সিরিয়াস, শ্যুট করে দিল। হাসমিত স্যারের সাথে এরকম কথা হয়নি তো? হশমিতকে নিয়ে আমি চিন্তা করছি না। প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো না? আমি পারবো না। পারবে না তো? এক সেকেন্ড, এই ছবিটা চিনতে পারছো? আমার বউর মেয়েকে এর মধ্যে জড়াচ্ছ কেন তুমি? হুম? এবার তুমিই বলো, তুমি এটা করতে পারবে নাকি পারবে না? সিদ্ধান্ত তোমার। তুমি যদি পুলিশ স্টেশন থেকে ডেড বডি হয়ে বেরিয়ে আসো, তোমার বউ বাচ্চা বাকি জীবনটা আরামে কাটাবে। তোমার মেয়েটা কি মিষ্টি দেখতে, সত্যি তোমারই মেয়ে তো? এরকম একটা মেয়ে মরে গেলে কি কষ্ট হবে বলো তো? সেটা অবশ্য তোমারই হাতে। তুমি আমার থেকে বন্দুকটা কেড়ে নেবে আর সবার সামনে নিজের মাথায় গুলি করবে, বুঝতে পেরেছো? এসো, ওকে নিয়ে যাও। আমি জেলের সব ফুটেজ ডিলিট করে দিয়েছি, কেউ আমাকে সন্দেহ করবে না। তার উপর গোটা টিমের সিম্প্যাথি আমার সাথে আছে, শুধু ওই নতুন ইন্সপেক্টর মেয়েটা ছাড়া। লেলা গুল, একমাত্র ওই আমায় সন্দেহ করেছে, হুমকিও দিয়েছে। ও নিজেকে কি ভাবে কে জানে। আমি জানি আপনি ওকে প্রায় মেরেই ফেলেছিলেন, কিন্তু আমি রিকোয়েস্ট করছি ওই বিরক্তিকর মেয়েটাকে মারার সুযোগটা দিন। দরকার নেই, ওকে ঘটানোর কোনো প্রয়োজন নেই। কেন? কারণ আমি বলেছি বলে তুমি ওকে ছোবে না, ওর কোনো ক্ষতিও করবে না, মনে থাকবে? ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। আমি তো আপনার আদেশ অমান্য করতে পারি না, আপনি আমার বড় ভাই বলে কথা। কারণটা আমি তোমাকে পরে বলবো। আরজুর কোনো খবর পেয়েছেন? 3-2-1 মধ্যে চলে আসবে। খুশি হলেন? ও ফিরে আসার পর ভাবছি একটা বড় করে পার্টি রাখবো। কিন্তু সাবধানে দাদা, পুলিশরা কিন্তু ওকে খুঁজছে। এটা নিয়ে তুমি চিন্তা করো না, একবার ওকে খুঁজে পেলে আর হাত ছাড়া করবো না। চলো তাহলে আজ উঠি। তুমি আজকের পর আমাকে কল করো না, দরকার হলে আমি কল করে নেবো। ঠিক আছে দাদা। ঠিক আছে, সাবধানে থেকো। সাবধানে থাকবেন। জিহান স্যার, আমার ছেলেরা গোটা ইস্তানবুল খুঁজে দেখেছে, কোথায় আছে কে জানে, খুঁজেই পাচ্ছে না। বাবা, ওকে তুমি খুঁজে পাচ্ছ না? 3 দিনের মধ্যে ওকে যদি খুঁজে না পাই তাহলে জিহানকে থামানো খুব কঠিন হয়ে যাবে। তোকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি, পাসপোর্ট রেডি রাখ, তোকে যে কোনো মুহূর্তে বেরোতে হবে। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আমাদের আরজুকে খুঁজে বের করতে হবে, আর কোনো অপশন নেই। তোমার সেই স্বামী আরেকটু হলেই তোমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছিল, এখনো তুই ওর সঙ্গে থাকতে চাস? তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো? ওর আর কি বা করার ছিল?
তুমি বলো, ও ভেবেছে তুমি ওর ভাইকে মেরে ফেলবে, না হলে জিহান এটা কখনো করতো না। ও ভয় পেয়েছে। তুমিই তো আমাকে বলেছিলে অপরাধ করলে যেন কোনো প্রমাণ না থাকে। ওই ভিডিওটা কোথায়? ঘরের প্রতিটা কোণা খোঁজ। আমরা আরজুকে খুঁজবো। তুমি লোকেশন ট্রেস করো, তারপর সবকিছু ধ্বংস করে দাও। ওই শুয়োরের বাচ্চাটাকে বিশ্বাস করি না। যে করেই হোক ওই ভিডিওটা আমাদের পেতেই হবে। জিহানের হাতে যেন না পড়ে। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছিস? আমি বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি। এটা তো পুরো খালি। আমার মেয়েটা মেরে ফেললো মেয়েটাকে। সরে যান, আমি ঝাঁপ দেব। মরবো, আমি মরবো। ছেড়ে দিন, এতে আজ আমার সমাধি হবে। আমি আমার কলজের টুকরোকে নিজের হাতে সমাধি দিয়েছি। আমার এক মেয়েকে হারিয়েছি, আর এক মেয়েকে আপনারা উদ্ধার করে ফিরিয়ে দিন আমার মেয়েটাকে। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। এই তুমি তোমার কথা রাখলে। বেলা, বসো এখানে। কি কি হয়েছে কি তোমার? হ্যাঁ, কি হয়েছে? ও এখন ওর জিত সেলিব্রেট করছে, আমাদের সবাইকে বোকা বানিয়ে। আবার হয়তো নতুন প্ল্যান বানাচ্ছে, কিছুতেই থামবে না, নৃশংসভাবে এগিয়ে যাবে। জানি না বেচারির লাশটাকে কোথায় ফেলেছে। নিশ্চয়ই লাশটাকে এমন জায়গায় ফেলেছে যাতে পাখিতে ঠুকরে খেয়ে ফেলে। আমারও বিশ্বাস হচ্ছে না যে ও এতটা নিচে নামতে পারে। ওর বাধে না। জিহানের মতো লোকেরা জল্লাদের চেয়ে কম নয়। অনেক কষ্ট করে খালি কবরের সামনে নিজেকে সামলেছি আমি, জানো। আমি জানতাম আমি মনের দিক থেকে স্ট্রং হয়ে গেছি। পার্থক্য এটাই যে নিজের কবরের সামনে ছিলাম না। আমি বুঝলাম না লায়লা, কি নিজের কবরের সামনে মানে? জিহান, হ্যাঁ, ও আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কি? আমাদের বিয়ের দিন আমরা হোটেলে গিয়েছিলাম, সেখানে হাসমাত ছিল। ও বলল জিহানের আগেই বিয়ে হয়ে গেছে। আমাদের বিয়েটা ছিল সম্পূর্ণ মিথ্যে। যাকে ভালোবেসেছি সে আমাকে ঠকিয়েছে। আমি ওখান থেকে এক ছুটে তোমার কাছে আসতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম তুমি ঠিকই বলেছিলে, কিন্তু আমাকে সে সুযোগ দেয়নি। আমাকে মেরে ফেলার চেষ্টা করলো কারণ আমি বিয়েটা মেনে নিই। বেশ কয়েক মাস হসপিটালে ছিলাম, অনেক যন্ত্রণা সয়েছি। আয়েশা আন্টিকে মনে আছে হস্টেলে যে আমার দেখভাল করতেন? মনে আছে। ওনার ভাই পুলিশ অফিসার, আমায় হেল্প করেন। হায়রুল্লাহ বাবা, উনি আমাকে নতুন জীবন দেন। এই জন্যই তোমার সারনেম বদলেছে।
লেলা দোকান তো সেদিনই মারা গেছিল। এমন একটা খালি কবর আমার প্রাণ বাঁচিয়েছিল জীবনের হাত থেকে। ওটা দেখেই আমাকে খোঁজা বন্ধ করেছে। আমি মানে আগে বলনি কেন আমাকে? এখন তো জানলে সব। এবার বুঝতে পারছো কেন রাগ কন্ট্রোল করতে পারি না। ওর সাথে থাকা প্রত্যেককে জেলে ঢোকাতে চাই আমি। ওকে শেষ করে তবেই দম নেব আমি। ছাড়বো না ওকে, ওর বংশ নিশ্চিহ্ন করবো। আমরা দুজন মিলে এটা করবো, ঠিক আছে? আমি তোমার সাথে আছি, তুমি একা নও। আমাদের সব স্বপ্ন ঝাড়কা করে দেওয়ার মূল্য ওকে দিতে হবে। এসো। সব ঠিক আছে। করিমার হাসবেন্ড আসছে, চোখে জল মুছো, ওকে? তুমি ঠিক আছো? আপনি এখানে আমি আসছি। ওকে, পরে কথা হচ্ছে। জানাব। আমি ভুল ভেবেছিলাম। ঠিক বুঝলাম না। তুমিও কাঁদতে পারো, তাও প্রথম আঘাতে। ওর তরফের ফার্স্ট পাঞ্চ এটা নয়। এটা কি করবো এটা দিয়ে? তুমি কাঁদছিলে তাই এটা দিলাম। আমি কাঁদছি না। এটা কি তাহলে বৃষ্টির জল? এদিকে এসো। আমি একটু একা থাকতে চাই। আমি দূরে পাঠাচ্ছ? কোথায় না তো। তুমি বললে একা থাকতে চাও। একটা নতুন জিনিস জানলাম। তুমি যখন এরকম ইমোশনাল হয়ে পড়ো তখন যোগ করার অবস্থায় থাকো না। আপনি তো এটাই চান। মনে হচ্ছে তোমার ইমোশনটা একটু একটু কাটছে। দুঃখ পেয়ে কাঁদছি না আমি, নিজের উপর রাগ হচ্ছে। আমি পিনারের মাকে কথা দিয়েছিলাম, যেটা রাখতে পারিনি। ফেল করলাম, যে জন্য রাগ হচ্ছে। এসব নতুন কিছু নয় লালা। এই অপরাধীরা এত সহজে সারেন্ডার করবে না। আমাদের লেগে থাকতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আমি হাল ছাড়িনি এখনো। কোনো কিছুই আমাকে আটকে রাখতে পারবে না। জেনেব, রিল্যাক্স। আমাদের কেউ ধরতে পারবে না। ডোন্ট ওয়ারি, আমি সাথেই আছি আর সব সময় থাকবো, ঠিক আছে? জেনেব, তুমি আমার ফ্যামিলি, এটা সবসময় মনে রাখো।
কেমন পুলিশ অফিসার আপনি? আমার কথা ভুলে গেলেন? আমার মাকে দেওয়া কথা ভুলে গেলেন? শুধু নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন? আপনি আর আপনার বন্ধু মিলে একটা খুন করেছেন। তাকান আমার দিকে, আমার ভাগ্যের শেষ ঠিকানাও জোটেনি আপনার জন্য। আপনি একটা খুনি, খুনি আপনি। আপনি একটা খুনি, খুনি, আপনি খুনি। আপনি জিহান কারাদার জন্য পাগল, তাই না? জকের মতন লেগে আছেন ওর পেছনে, প্রতিশোধ নিতে চান, তাই তো? এত মোহ যে অন্য কোথাও ফোকাসই করতে পারছেন না। তা কোথায় ফোকাস করতে হবে বলে দিন মিস্টার হাসমাতের দিকে। বিগ বস। আর্যমনদের সাথে সম্পর্ক কেমন ছিল? ভালোই। সব ঠিক থাকলে এই মেসেজ করলেন কেন? আমার বাবা জানতে পারলে তোমায় আর আস্ত রাখবে না। আমার মেয়ে নাতনির গায়ে হাত দিও না। তুমি যদি এই টিচারের মার্ডার কেসটা থেকে হাত না সরাও, আমিও তোমার অতীত থেকে পর্দা তুলে নিতে দ্বিধাবোধ করব না। বাবা কিছু একটা করো, তুমি বলো আরজুকে ক্ষমা করে দিয়েছো। আমি অবাক হয়ে যাচ্ছি, দেওরের জন্য আপনি কত চিন্তা করেন। তুই আবার মারপিট করেছিস? গালটাল ফোলা মনে হচ্ছে কেন? আসলানের সাথে দরকার ছিল, দেখলাম বাড়িতে নেই। এখানেও নেই। মায়ের সমাধিতে গেছিলাম। বুঝেছি। আবার আমার সাথে ঝগড়া করবি তো? আমি তোর মায়ের সমাধিতে প্রতিদিন যাই, তোর মতো বছরে একবার নয়। সত্যি? তোমাদের মধ্যে কি কথা হয় শুনি? আমি উল্টো পাল্টা কিছু করে ফেলার আগে এখান থেকে বেরো। হ্যাঁ। কখনো কি মাকে বলেছ মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী? বলেছ? মুখ সামলে কথা বল। তুমি না বলেছিলে বাবা মাকে বাঁচানোর জন্য তুমি সব কিছু করবে? সেটার কি হলো? করেছি, যা পেরেছি করেছি, কিন্তু কপালের লিখন, তার জন্য আমায় দোষ দিতে পারবি না। তোমার অজুহাত আর শেষ হয় না না বাবা? আসল কারণ তো টাকা। দিনরাত পরিশ্রম করেছি, পুলিশের চাকরি করে ট্যাক্সিও চালিয়েছি, নাওয়া খাওয়া ভুলে ঘুম ভুলে টাকা কামিয়েছি। অনেক হয়েছে, সবসময় একটাই গল্প শোনাও কেন? তুমি চাইলে অনেক কিছুই করতে পারতে। কিভাবে? ক্রিমিনালদের হয়ে কাজ করে বুঝি? তোর মতো একটা চোর হয়ে টাকা কামাতাম? করলে লাভই তো হতো। চোর বাবাকে আমি ক্ষমা করতে পারতাম, কিন্তু খুনি বাবাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। চাই না তোর ক্ষমা, চাই না। ক্ষমা করলে তুই আমার ছেলেই নস। কি হচ্ছে এখানে? হ্যাঁ, আসলান, আমি উল্টো পাল্টা কিছু করে ফেলার আগে ওকে এখান থেকে নিয়ে যাও। না হলে কি আরেকটা খুন করবে? বেরিয়ে যা আমার দোকান থেকে। জিকো চলো এখান থেকে। কখন আসবো বলো? চলো জিকো। তুমি আবার ওনাকে রাগাতে গেছো? এটাই ওনার প্রাপ্য। ওনার জন্য আমার মা মরেছে, বেশ হয়েছে।
আর এটা তো আমি ভুলতে দেবো না গুরু। দেখো জিকো, ওনার সততার জন্য ওনাকে দোষারোপ করতে পারো না। আসলান, এই সততাই আমার মাকে মেরেছে। এ ভাই, সততা, মূল্যবোধ, নীতিবোধ এসব বাজে কথা। দুনিয়া চলে টাকায়। টাকা ছাড়া তোমার এক পয়সার মূল্য নেই। দেখো চারিদিকে, দেখো পরিণতি কি হলো দেখো। তোমাদের ভাবনা পাল্টানো দরকার। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তো কিন্তু তোমার ভাবনাটা পাল্টাতে হবে। এই রাস্তার জঞ্জাল থেকে বেরোতে হবে। কেন বেরোতে যাব? আচ্ছা ধরো একটা লোক সে জুয়া খেলে, আমি না হয় ওর টাকা চুরি করলাম না, কারণ ও কোথাও না কোথাও হারবে। এটা করে আমি তো ওপরওয়ালার কাছে পাপ ধুয়ে নিলাম। এই টপিকটা বাদ দাও, নাহলে আমাদের মধ্যে ঝামেলা হবে। ঠিক আছে? আচ্ছা শোনো, নাজমির ব্যাপারটা নিয়ে তো আমার কথা শোনোনি। এরপর এরকম কিছু করলে আমি কিন্তু ছাড়বো না। ওরে বাপরে, পুলিশ ইন্সপেক্টর এসে গেল। ওদের পথে যারা আসে তাদেরই ওরা মেরে ফেলে। তুমিও মরতে মরতে বেঁচে গেছো, ভুলে গেলে? মরতে তো একদিন হবে, তাতে কি হয়েছে? আমি একজন পুলিশ, আর তুমি পুলিশের চোখে ধুলো দিচ্ছ। আরজুমানকে আর খুঁজতে হবে না, আমি খুঁজবো। বাবা, হ্যান্ডসাম অফিসার আসলান আর জিকো তার হেল্পার। জিকো, দেখো তুমি আমার খুব কাছের, আর কাছের লোকের ক্ষতি আমি দেখতে চাই না। আচ্ছা মোমো আগো টুডু লাভ। কতক্ষণ আর গুমড়ে গুমড়ে কাঁদবে? 3 ঘন্টা, 3 দিন, 3 সপ্তাহ, আমার মুডের ব্যাপার। কি হয়েছে আপনার? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কোনো সমস্যায় পড়ছেন বুঝি? এখানে কেন ডেকেছ? বলো কি বলবে। সব ক্লিয়ার। একটু সময় লাগলো, কিন্তু এখন সব ক্লিয়ার। আমার অবাক লেগেছিল আপনার মতো বয়স্ক মানুষ কেন নিজে আমার হোটেলে এসে মিনতি করবেন। আমার সমস্যা জিহানের সঙ্গে জেনেও কেন নিজের ফ্যামিলিকে জড়াবেন আপনি। সব ক্লিয়ার এখন। পিনারের খুনি আপনার মেয়ে। আইসিলি তো খুনি, তাই না? আমি ভেবেছিলাম তুমি প্রতিশোধ নিতে এসেছ, কিন্তু তুমি এখনো জিহানকে ভালোবাসো। এখনো সেই মানুষটাকে ভালোবাসছো যে তোমাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি কি ওর হয়ে কাজ করছো? অবান্তর কথা বলবেন না। আমার মেয়ের বিরুদ্ধে চক্রান্ত করে ওকে বাঁচাতে চাইছ? তোমার মনে হয় যে আমি ওকে তোমার কাছে আসতে দেব? ঠিক আছে, প্রমাণ করে দেখাও যে আমার মেয়ে খুনি। সেটা তো করতে পারবে না, কিন্তু আমার কাছে জিহানকে জেলে পাঠানোর হাজারো প্রমাণ সুরক্ষিত অবস্থায় রাখা আছে। বুঝতে পেরেছ? পিঁপড়ের মতো পিষে দেব তোমাদের। তাই সময় আছে, সাবধান হয়ে যাও। কাম ইন। ওরা এসে গেছে স্যার, ওদেরকে বলবো ভেতরে আসতে? বলো। ভেতরে আসুন। কেমন আছেন স্যার?
আপনি আমার ক্লায়েন্টকে দেখতে চেয়েছিলেন? হ্যালো, পিনারের কেসটা আমি টেক ওভার করেছি, সেই জন্যই মিট করতে চাইছিলাম। প্রসিকিউটর, আমরা কিন্তু স্টেটমেন্ট এটা জানিয়েছি আমার ক্লায়েন্টের এই কেসের সাথে কোনো রকমের সম্পৃক্ততা নেই। এটা নেহাত একটা দুর্ঘটনা। সমাধি থেকে লাশ উধাও হওয়াটা কি দুর্ঘটনা? যে ডক্টর ফরেন্সিক রিপোর্ট দিয়েছে তার মৃত্যুটাও। এতগুলো ঘটনাকে দুর্ঘটনা বলে এমনিই ছেড়ে দেবো? প্রসিকিউটর, আপনি প্লিজ একটু বাইরে ওয়েট করুন। আমি কোনো স্টেটমেন্ট নেব না, আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো। আমি তখনই বেরোবো যখন আমার ক্লায়েন্ট আমাকে বেরোতে বলবেন। আপনার ভাই আরজুমান কারদা কোথায় আছে? আমি জানি না। ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, হ্যারাসমেন্ট আর ভায়োলেন্সের। যতদূর মনে পড়ছে প্রমাণের অভাবে ওই কেসটা বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ ঠিক, আপনার কথা অনুযায়ী প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমার মনে হয় প্রমাণগুলো ইচ্ছে করে লোপাট করা হয়েছে। আমি না ঠিক বুঝতে পারছি না আপনি আমাকে কি জন্য ডেকেছেন। কারণ তো আপনার সামনে। দেখুন প্রসিকিউটর, আপনি যেটা বোঝাতে মিস্টার চাইছেন, জিহান, আমি যা বলার স্পষ্ট করে বলেছি, এমন কিছু বলিনি যাতে আপনার বুঝতে অসুবিধা হবে। তাই বুঝি? একদম। আর একটা কথা, ভাইয়ের সাথে যখন কথা হবে ওকে বলবেন যে আমি ওর জন্য অপেক্ষা করছি। এবার আপনি যেতে পারেন। আপনার হাতে জোর আছে? তুমি কে? কি চাই? আমি একজন পুলিশ। ভয় পাবেন না, কিছু প্রশ্ন করে চলে যাব, কিন্তু তার আগে একটু ভেতরে যাব। আসুন। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না বাবা, কাউকে বলো না আমি আসতে দিয়েছি। পুলিশকে হেল্প করলে আপনি কোনো ঝামেলায় পড়বেন না, কথা দিচ্ছি। কিন্তু কথা লুকোলে নিশ্চয়ই ঝামেলা করবেন। আরজুমান যখন শেষবার এসেছিল দেখেছিলেন? কথা হয়েছিল ওর সঙ্গে? প্রতিদিনের মতোই আমি লনের ঘাস কাটতে এসেছিলাম। একটা মেয়েকে দেখি, আমি কোনো আওয়াজ না করে চলে যাই। আসলে আরজু স্যার তো প্রায়ই কোনো না কোনো মেয়ে নিয়ে আসতেন। মেয়েটাকে কোথায় দেখেছিলেন? বাগানের মধ্যে। কিরকম দেখতে ছিল মেয়েটা? এটা গিফট র্যাপ করে দিন প্লিজ। এক্সকিউজ মি, খেলনার জায়গাটা কোথায়? সোজা গিয়ে ওপরে। এসো। এই নিন আপনার প্যাকেট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ।
মা দেখো না, এটা কি কিউট, এটা কিনে দাও না। তোমার পছন্দ হয়েছে মা? ঠিক আছে, কিনে দিচ্ছি, রাখো এখানে। তুমি দেখো তোমার আর কি কি পছন্দ হয়। এটা কি? তুমি তো গাড়ি নিয়ে খেলতে পছন্দ করো না? এটা আমার জন্য নয়, শাহিন দাদার জন্য। ওর এই গাড়িগুলো খুব পছন্দ। ওটা এখানে রেখে দাও। বাড়িতে শাহিনের অনেকগুলো খেলনা গাড়ি আছে। একদম কান্নাকাটির নাটক করবে না, তোমার আঙ্কেলকে বলবো নিয়ে যেতে। যাও গিয়ে গাড়িতে বসো। মা কিনে দাও না। হ্যাঁ দেবো তো, আমার সোনাকে অনেক কিছু কিনে দেবো। তুমি কি পাগল নাকি? এরকম রিস্ক নিলে কি করে? বাচ্চাটা যদি দেখে থাকে? যদি দেখতে বাচ্চাটার সাথে কেমন করছে তোমারও কষ্ট হতো। এই আইসেলকে না আমার মানসিক রোগী বলে মনে হয়। আরে কোনো সুস্থ মানুষ একটা বাচ্চার সঙ্গে এরকম করে না। আমার তো মনে হয় ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কেন, তেমন কিছু জানতে পেরেছো নাকি? আরে না না না, যাকে ছাড়ো। আচ্ছা, আসলান আমাদেরকে পাঠালো কেন? জিহানকে নিয়ে আসতে। জানি না, তোমাকে কিছু বলিনি? না, মাত্র 3টে বাক্যে কথা শেষ। তুমি কোথায়? জেনেবকে সঙ্গে নিয়ে জিহানকে নিয়ে এসো তাড়াতাড়ি। ব্যাস, ফোন কেটে দিল। আমাদের কাজটায় পাঠিয়েছে মানে আমরা সন্দেহের মধ্যে। হবে হয়তো, কিন্তু সত্যি কি তাই? গাড়িটা থামাও। কেন? বলছি যখন থামাও না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আমার জন্য গিফট এনেছো? হুম। তোমার মনে আছে? একদম। আমাদের জীবন তো একই দিনে বদলেছিল। যদি তারপরেও আমরা একই সাথে থাকতাম তাহলে এত কিছু হতোই না। সত্যিটা জানলে তোমার হাত ছাড়তাম না। I'm sorry. I'm sorry. খুব ভালোবাসি তোমায়। আমিও তো। এবার আর আমরা আলাদা হবো না, লাইলা। জায়গাটা কি সুন্দর না? ওদের দেখো, আমাদের ফিউচার বসে আছে। আমরা ওই বয়সে তখন এসে বসে দুজনে একসাথে উল বুনবো। তখন এসব কথা মনে থাকবে না? একদম, আমরা একসাথেই থাকবো। প্রমিস? প্রমিস। আমি প্রমিস করছি জানো, যাই হয়ে যাক না কেন আমরা আর কখনো আলাদা হব না। তুমিও আজকে আমাকে এখানে বসে একটা প্রমিস করো, ওদের কৃতকর্মের ফল ওরা যেন অবশ্যই ভোগ করে। প্রমিস করছি।
নিয়ে যাও। এমন কোনো কেস নেই যেটা উনি সলভ করেননি। উনি খুব একরোখা একজন মানুষ। আর এই কেসটা তো বিশেষভাবে দেখছেন। সাধারণত উনি ওনার ওয়াইফের কেসগুলোতে হাত দেন না। ও আমার কেস ছেড়ে দিয়েছে। ও এখন আরজুর কেসটা নিয়ে লেগে আছে। হঠাৎ করে আরজুর পিছনে পড়লো কেন? হয়তো উনি ডিস্ট্রাক্ট করতে চাইছেন। ওই ফাইলে কিছু পেয়ে থাকতে পারে। আমার মনে হয় না। আপনার মনে হয় না? এটা কি ধরনের ভাষা? মনে হওয়ার জন্য আপনাকে কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছি না। জিহান স্যার, একটা লোক এসেছে আপনার সাথে দেখা করতে। ওর পরিচয় দিচ্ছে না, বলছে আপনি কথা না বলা অব্দি এখান থেকে যাবেন না। ওকে, কে দেখো তো কে এসছে। ঠিক আছে দাদা। আঙ্কেল, জিহান স্যারকে কি করে চেনেন? আপনি কি ওনার আত্মীয়? এরা এখানে কি করছে? এটা তো ভয় পাচ্ছি না। কি আর করা যাবে, অভ্যেস হয়ে গেছে। এখানে না এলে ভালোই লাগে না। আমাদের অফিসার এসে গেছে। ইন্সপেক্টর, কয়েকদিন ধরে মনে হচ্ছে আপনি আমাকে চোখে হারাচ্ছেন। সে আর বলতে, সেদিন অফিসে বসে কথা বলার সময় চা অফার করা হয়নি আপনাকে, সরি, তাই আসতে হলো আমাকে এখানে। চলুন তাহলে পুলিশ স্টেশনে চা খেতে। অত দূরে যাওয়ার কি দরকার? আমাদের এখানে ভালো ক্যাফে আছে। তাতে আমাদের চায়ের স্বাদ কোথায়? চলুন এবার। জেনেভ, তুই এখানে কি করছিস? মিস্টার জিহান, আপনি আমাদের গাড়িতে যাবেন। অফিসার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসুন। আঙ্কেল, পুলিশ তোমাকে কেন নিয়ে যাচ্ছে? বাবার কিছু হয়েছে নাকি? না বাবা, চিন্তা করার কিচ্ছু হয়নি। আমি একটু পুলিশ আন্টির সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো, কেমন? যাও লেলা, লেলা, এদিকে শোনো। কি হয়েছে? এ বাবা, লক্ষ্মী মেয়েরা কাঁদে না।
চুপচাপ শাহিনদাতার হাত ধরো, দুজনে ভেতরে যাও। আমি এক্ষুনি চলে আসবো। জিহান কি হচ্ছে এটা? কি হচ্ছে আমিও জানি না, তুমি ভিতরে যাও। ওর সারনেম তো দেখছি অন্য কিছু। ওর অরিজিনাল সারনেম পাল্টে ফেলেছে, দোকান থেকে আগুন রেখেছে। অদ্ভুত তো, একটা মানুষ তার সারনেম কেন চেঞ্জ করবে? সেটা জানি না, হয়তো কোনো কিছুর থেকে লুকোচ্ছে। আপনি খুঁজে বের করুন, পুলিশ তো আপনি। তুমি এই ইনফরমেশন কোথায় পেলে? এটা সঠিক তো? চিন্তা করবেন না, এটা সঠিক। লেলা দোকান, এই লেলা দোকানটা কে আমাকে জানতে হবে, আরো খোঁজ নেওয়ার ব্যাপারে। ভেতরে যাই। তুমি যাবে না, আমি যাবো। গোপনীয়তার কি আছে? যাই হোক না কেন আমরাও শুনি। শীঘ্রই জানতে পারবো। যাও আজকে। আমরা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আবার কেন ডাকলেন? স্টেটমেন্ট নিতে ডাকিনি, আপনার ভাই আরজুমান্তের ব্যাপারে একটা কথা বলতে ডেকেছি। ভাইয়ের ব্যাপারে জানতে চান? ঠিক আছে, বলছি। আপনার ব্লাড প্রেশার এখনো বেশি। আমরা ব্লাড টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট এলে ডক্টর জানাবেন। একটু ভালো লাগছে? এখন কেমন আছেন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। এই ঋণ কখনো শোধ হবে না। কি যে বলেন, লজ্জা দেবেন না। মানুষ তো মানুষেরই জন্য। আজকে আমি সেই জায়গাটায় গিয়েছিলাম যেখানে আপনার ভাইকে শেষ দেখা গিয়েছিল। গিয়ে যেটা জানলাম সেটা আপনার ভালো লাগবে না। আমার ধারণা আরজুমান কারাদা খুন হয়েছে।